হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই দেখুন, আমাদের হাট থেকে কিন্তু একদম দেশি মাছ কিনে নিয়ে এসেছে। আর এখানে আছে কিন্তু ট্যাংরা মাছ। এই দেখুন, ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজ অনেক বড় বড়। আর এখানে আছে খয়রা মাছ, এটারে কিন্তু আমরা খয়রা মাছ বলি। আপনারা কে কি মাছ নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মাছ দিয়ে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু খয়রা মাছ ধোয়া হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়। আর এই মাছ দিয়ে আমি আজকে পুঁই শাক রান্না করবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমি পুঁই শাক কেটে বেছে নিছি। এবার এই শাকগুলো ভালো করে ধুয়ে নিব। এখানে কিন্তু পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে আনছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি। এবার এগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। কিছুক্ষণ মশলা ভেজে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা, স্বাদ মতো দিচ্ছি হলুদ আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার এগুলো আমি একটু কিছুক্ষণ ভেজে নিব। তো আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা খয়রা মাছগুলো দিয়ে দিব। আর এইগুলো দিয়ে কিন্তু একটু মশলার সাথে কষিয়ে নিব। খয়রা মাছগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবারে মাছগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই খয়রা মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিছি আর এখানে কিন্তু মশলা রয়েছে। এবার এর ভিতরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। আমি কিন্তু পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়া দিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এবার আমি একটু নাড়া দিব। আমার কিন্তু নাড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। আর বেশি ঝোল রাখবো না, হালকা হালকা মাখা মাখা ঝোল রাখবো। আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যতক্ষণ না শাক রান্না হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে জাল দেবো আর রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব। আর এই দেখুন, আমাদের শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কষিয়ে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিব। কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব। আর এই দেখুন, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু বন্ধুরা অনেক রোদ, যার জন্য এরকম ভালোভাবে দেখা যাচ্ছে না। এই দেখুন, শাক কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। তো এই দেখুন, আমি কিন্তু ডিশে ঢেলে নিয়েছি আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। কারা কারা এইভাবে খয়রা মাছ দিয়ে পুঁই শাকের হালকা ঝোল রান্না করে খান কমেন্টে কিন্তু জানাবেন।